তোর মাইরে মোরল বাড়িতে ঢুকতে না দেওয়ার তুমি কে? এই যে মোরল বাড়ির হেডমাস্টার আইছে। ওই মোরলরা যদি কেউ আহে দাও বডি লয়ে দৌড়ানি দিবা। আপনি জানতো মোরল রাইলে ঝাড়ু দিয়ে ঝাড়ু। মোরল সাহেব সর্বনাশ হয়ে গেছে। নিজের কি হয়েছে রে? সবাই মিলা রিমার শ্বশুর বাড়িতে গিয়া দখল নিয়ে নিছে। কি যদি কোপ দিত কি অবস্থা হইতো? আমি তো ভয় পাইছি যদি বড় মোরল সাহেব ঝাড়ু দিয়ে বাড়ি দিত। কথা কম। ওই ফকিন্নির পোলার আমি এমন শিক্ষা দিব, দমে দমে শুধু আমার নাম জপবো, আমার নাম। দাদা ভাইজান কই গেছিলেন? আপনারা আমি খুঁজতাছি। আমারই খুঁজতাছিস কেন? হয় টাকা দেন নাহলে জমি ফিরাইয়া দেন। জমিও পাবি না, টাকাও পাবি না। তাইলে কিন্তু ডিসিশন নিয়ে নিমু। কি ডিসিশন নিবি? কি ডিসিশন নিমু সেটা সময় হলেই বুঝতে পারবেন। যা যা পারুস গিয়া কর, যা। ধমক দিয়েন না, তাইলে কিন্তু সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিমু। এই তোর আর কিছু কইবি? ছোট কাকা, মোরল সাহেবের মাথা গরম আছে, আপনি চুপ থাকেন। হ ছোট কাকা, বড় মোরল সাহেবের মাথায় এমনি অনেক চাপ আছে। 2 দিনের ভিতরে টাকা না দিলে এমন ডিসিশন নিমু মোরলগিরি সাইরা দেশ ছাড়বেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আর আপনারা যাই বসেন। বলেন, চা দিব নাকি কফি? না ম্যাডাম, চা কফি কিছু খাবো না, একটা জরুরি কথা কোন লিখে আছি। জি বলুন। কোম্পানির লোকেরা ওরা তো ধরা পড়ছে, এখন জেলে আছে। বাহ, তাহলে তো খুবই ভালো খবর। আজগর মোরল আমাকে লোকে প্রতারণা কইরা আমাকে বাড়ি ঘর বন্ধক নিছিল, তাই আমরা। আপনারা কি করেছেন? আমরা আমগো বাড়িতে ফিরে এসেছি, আমরা আমগো বাড়ির দখল নিয়ে নিছি। আজগর মোরল কিছু বলেনি? কইছে উনি আবার ওই যে ওনার বাহিনী রয়েছিল, আমরা আবার সবাই মিলে ওনাগরে ধরে নিতেছি। কাজটা আপনারা একদম ঠিক করেননি। জ্যাঠা যে আমগো লোকে প্রতারণা করছে, আজগর মোরল নিজ থেকে আপনাদের সাথে প্রতারণা করেনি, করেছে কোম্পানির মাধ্যমে, তাই সে আইনের চোখে নির্দোষ। তাই বলে মোরলের বিচার হইব না? হবে। যদি কোম্পানির লোক আজগর মোরলের কথা বলে তাহলে আদালত তাকে শাস্তি দিবে। ম্যাডাম, যেমনি হোক কালকে ওনাদের সারানোর ব্যবস্থা করেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, বাকিটা দেখা যাবে। তাইলে ম্যাডাম আমরা আজকে আই। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কই যাও? মাথা গরম আছে, কথা কইবেন না। কি হইছে আমাকে বলো। যারা রিমার বাড়ি দখল করতে গেছিল, পরে যারা দা বডি নিয়ে দৌড়ানি দিছে। আমি খুব খুশি হয়েছি, ভালো করছে। আমি মোটেও খুশি হই নাই। মোরল সাহেবরে অপমান করছে, সেটা শুনে আমি কি খুশি হইতে পারি কও? আপনারা মাত্র বললেন আপনি খুশি হইছেন। সেটা তো আবেগে বলছি, বিবেকে বলি নাই। খুশি হইছি জানলে আমার চাকরি থাকবো না। চাকরি গেলে আমি আপনারা চাকরি দিব। তুমি আমার চাকরি দিবা? জীবনে একটু প্রেমে দিলা না, আবার দিবা চাকরি। প্রেম আর চাকরি এক? বর্তমান সময়ে প্রেমের থেকে চাকরির দাম বেশি। আপনি আমি আসলে একটা গাওরা মানুষ। সুলতানা, তুমি এই কথাটা কইতে পারলা? খুব কষ্ট পাইলাম, কষ্টে বুকটা ঠাস ঠাস করতেছে। তাহলে এখনো মরেন না কেন? সুলতানা, তোমার এই কথাটাও কষ্ট পাইলাম। ঝরে যাওয়া পাতার মতো হইল আমার জীবন, কথার ছুরি দিয়া হৃদয় করলা রক্ত খরণ। গানটা খুব ভালো গাইছো। সুলতানের কাছ থেকে হালকা শেখা খাইছি তো, দেওয়ানে একটা হালকা শেখা খাওয়া গান গাইতে পারো কিনা? স্যাররা শুনলে মায়েরা সব ঠিক করে দিবে। এত ডরাও কেন? আমি তোমার লগে আছি না, তুমি আমার ভাইরা ভাই। আবার শুরু করছোস?